এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হলো ক্লাস 9 এর কোশ্চেন দেখি 8.5 দাগের অঙ্ক। 8.5 দাগের অঙ্কটি দুটি পার্ট করা হয়ে গেছে। এখন আমরা তৃতীয় পার্টে যাব 9 নম্বর দাগের অঙ্কটা নিয়ে। 9 নম্বর দাগের অঙ্কটাতে এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। দেখো এখানে কি আছে 9 নম্বর দাগের অঙ্কটাতে যদি দেখি আমরা এখানে কি আছে 2 a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস a মাইনাস 1 a তারপরে কি আছে -7। এখানে দেখো এই যে 2টা আছে এর সমস্তলের সাথে গুণ সম্পর্ক, তার মধ্যে দেখি এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা একটা সূত্রে ব্যবহার করতে পারি আমরা। কি সূত্রে ব্যবহার করব দেখি, প্রথমে এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। কত আছে 2, এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিচ্ছি। ব্র্যাকেটে রেখে এই যে a আছে a এর স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার, তারপর এই যে 1/a আছে এই 1/a এটাকে কিন্তু আমরা এটাকে হোল স্কয়ার বানাতে পারি। তার মানে এই যে 1/a এর হোল স্কয়ার করলাম, এই স্কয়ারটা 1টার উপরে আছে আর এটার উপরে আছে, তাহলে 1 * 1 1 এ হচ্ছে a * a স্কয়ার হচ্ছে। এইখানে ব্র্যাকেটে দেখলাম তাই এটাকে একটা ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এটা হলো আমাদের a স্কয়ার প্লাস এটা 1/a, এটাকে যদি b ধরি তাহলে b এর স্কয়ার। এইখানে যেমনটা আছে তেমনটা বসিয়ে দিচ্ছি। কি আছে a মাইনাস 1/a, তারপরে কি আছে -7। এখানে a স্কয়ার প্লাস 1/a আমরা যদি দেখি এই সাইডের যেটুকু আছে আর এটাকে যদি আমরা a ধরি আর 1/a যেটা আছে এটাকে যদি b ধরি, তাহলে দেখো কি পাচ্ছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটি সূত্র আছে। কি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হলো একটা পাবো আমরা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা পাবো আমরা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এখানে আমরা এই যে দুইটা সূত্র পেয়েছি একই, তাহলে এই দুইটা সূত্রের মধ্যে কোনটা বসাবো, 1 নম্বরেরটা বসাবো না 2 নম্বরেরটা বসাবো? আমরা এই 1 নম্বর আর 2 নম্বর নির্ধারণ করব। এই যে লাস্টে যেটা আছে এটা কি আছে, এটা আছে a মাইনাস 1/a, অর্থাৎ এটা a মাইনাস b আছে। তাহলে a মাইনাস b যখন এটা আছে এই যে সূত্রটা, তাহলে আমরা এটাকেও কিন্তু এই 2 নম্বরের সূত্রটা নেব, a মাইনাস b এর হোল স্কয়ারটা। তাহলে প্রথমে কি বসাবো, এই যে 2টা আছে 2টা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ব্র্যাকেট যেমন ছিল তেমন বসাই দিচ্ছি। তাহলে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা বসাবো a মাইনাস b এর হোল স্কয়ার। a অর্থাৎ আগে নিয়েছি a নিয়েছি, এটাকে মাইনাস b নিয়েছি 1/a কে, তাহলে এর কি হবে এর হোল স্কয়ার। তাহলে এখানে মাইনাস নিয়েছি, তার এখানে কি লিখব প্লাস 2, এ কাকে ধরেছি a ধরেছি এটাকে, b ধরেছি কাকে 1/a টাকে, তাহলে 1/a কে b ধরেছি। তাহলে a প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? তাহলে এটা হয়ে গেল। এখানে যেমনটা আছে ঠিক একই রকমের বসাই দিচ্ছি। কি আছে মাইনাস ব্র্যাকেটে a মাইনাস 1/a ব্র্যাকেট ক্লোজ, এখানে -7। এখন দেখো আমরা যদি এটাকে কাটাকুটি করি, দেখো তো a আর a এটা কাটা থাকছে নাকি 2a কে 2। এখন প্রশ্ন আসলো এই যে 2a কে 2, চলো এটা বসাই দিই। এই 2টা কিন্তু এর সাথে গুণ সম্পর্ক আছে, এর সাথে গুণ সম্পর্ক আছে। কেন আছে যদি দেখি আমরা a2 * a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর সাথে কিন্তু গুণ সম্পর্ক ছিল, আর ওইটা থেকে কিন্তু আমাদের এতটা আসলো, এটাই না? তার মানে এই 2টা এর সাথে গুণ সম্পর্ক আছে, এর সাথে আছে। তো ডাইরেক্টলি আমরা এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ করে নিতে পারি, অবশ্যই পারি। তাহলে এখানে যেটা আছে এটা বসাই দিচ্ছি 2 * a মাইনাস 1/a এর হোল স্কয়ার, এটা গুণ বসিয়ে দিলাম। এখন এই 2 এর সাথে এটাও গুণ সম্পর্ক, তাহলে প্লাস প্লাসের প্লাস 2 × 2 কত হবে 4। তারপরে কি আছে এখানে যেমনটা আছে ঠিক একই রকম বসাই দিচ্ছি মাইনাস a, তারপরে কি আছে তাহলে -1/a, এটা ব্র্যাকেটে ছিল, তারপরে মাইনাস কত আছে 7। এবার আমরা কি করব, এই যে 4টা আছে এই 4টা এই যে 7টা আছে এই 7টা এটাকে আমরা ওই পাশে নিয়ে চলে আসি, এটা আমরা মাঝখানে রাখছি, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি দেখি তো কি পাই। তাহলে এখানে বসাবো 2 * a মাইনাস 1/a এর হোল স্কয়ার। এখানে দেখো 4, এখানে কত আছে 4 আছে, অথবা এটাকে আমরা এই পাশে নিয়ে নিচ্ছি, এটাকে আমরা ওই পাশে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো তো এটাকে যদি আমরা এই পাশে নিই তাহলে মাইনাস কি আছে, এটা মাইনাস আছে a মাইনাস a 1/a, এটাকে আমরা এই পাশে নিয়ে নিলাম, এটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এই মাইনাসের এখানে কত আছে, এখানে আছে -7 আর এখানে আছে প্লাসের 4। তো 7 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই কত পাবো বলো তো? 7 থেকে 4 বাদ দিলে 3 পাবো। এই 3টা কার পাবো? এখানে মাইনাসের আছে, তাহলে -3 পাবো। এতটুকু তো বোঝা গেছে।
এইবার আমরা কি করব, এই যে a মাইনাস ওয়ান বাই এ আছে আর a মাইনাস ওয়ান বাই এ আছে, দুটা একই রকমের, তাই না? তাহলে এইটাকে আমরা যে কোনো একটা চল ধরতে পারি। তাহলে এখানে ধরছি, মনে করি a মাইনাস ওয়ান বাই এ সমান সমান কি ধরবো, যে কোনো একটা চল ধর, আমি এখানে x ধরলাম। তাহলে কি বসাবো আমরা, দেখো তো, a মাইনাস ওয়ান বাই এর পরিবর্তে আমরা কি ধরবো, x ধরবো। তাহলে এই যে ভিতরে যতটুকু আছে এটার পরিবর্তে আমরা কি ধরবো, x ধরবো। এই যে a মাইনাস ওয়ান বাই এ আছে এটার পরিবর্তে x ধরবো। চলো বসাই দিত। তাহলে দেখি যদি এখন 2 বসিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, a মাইনাস ওয়ান বাই এর সাথে 2 এর কি সম্পর্ক, গুণ। তার মানে a মাইনাস ওয়ান বাই এটাকে আমরা কি ধরেছি, x ধরেছি। তাহলে x বসিয়ে দিলাম। এর উপরে এটার উপরে কিন্তু x টার উপরে কিন্তু এটা আমরা স্কয়ার ছিল, তার মানে x টার উপরে স্কয়ার দিয়েছি। মাইনাস দেখো a মাইনাস ওয়ান বাই এটাকে কি ধরেছি আমরা, x ধরেছি। তাহলে এখানে x বসাবো। তারপরে কি আছে, মাইনাস কত আছে, 3। এইবার এটাকে উৎপাদক বিশ্লেষণ যেমন আমরা সাধারণ করেছিলাম, এইটা দিয়ে এই প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম সংখ্যাটা দিয়ে তৃতীয় সংখ্যাটাকে গুণ করব। তাহলে 2 3 এর 6, 6টাকে আমাদের যোগ বিয়োগ করে 1 মিলাতে হবে, মিলবে? দেখো তো, 6 কে যদি আমরা লসাগু করি 2 3 এর 6, তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি। আর একটা আমাদের কাজ লাগবে, মাইনাসের লাগবে। তাহলে আমরা এটাকে মাইনাসে নিচ্ছি, এটাকে প্লাসে নিচ্ছি। দেখো তো, 3 থেকে 2 বাদ দিলে 1 পাবো, একটা আমরা মাইনাসে। এখন গুণ করে আমাদের মাইনাস কত লাগবে, 3 2 6 মাইনাস 6, মাইনাস প্লাসে মাইনাস আর 3 2 6। তাহলে বুঝা গেছে, -6 গুণ করে পাচ্ছি আর মাইনাসে যোগ করে মাইনাসের 1 পাচ্ছি। এটা কি করব, এটা যেমনটা আছে তেমনটা বসাই দেব। কত আছে, 2x স্কয়ার। তাহলে বড় সংখ্যাটা এখানে যেটা পাওয়া গেছে এটা আমরা নিয়ে নিচ্ছি -3x, আর এখানে নিচ্ছি তাহলে প্লাসের 2x, এখানে কত আছে, -3। এইবার আমরা কি করব, এই দুইটা থেকে একটা কমন নিব আর এই দুইটা থেকে একটা কমন নিব। যদি কমন নিয়ে কি যায় দেখো তো, এখানে কমন আছে x, তাহলে x কমন নিয়ে নিচ্ছি। x কমন নিলে কি থাকে, 2x, তাই না? কারণ দুইটা x থেকে একটা x নিয়ে নিচ্ছি আর আছে একটা x, প্লাস মাইনাসের মাইনাস, এখানে কত আছে, 3x। তো এখানে x নিয়ে নিচ্ছি, আছে তার 3, শুধু 3। এখানে কি কমন যাবে, প্লাস। দেখো তো এখানে কোন সংখ্যা কমন নিবে, কমন মানে কি ভাগ। দেখো তো একটাও কি যাবে, যাবে না। তার মানে 1 দিয়ে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে। তাহলে 1 কমন নিয়ে নিচ্ছি। 1 কমন নিলে কি থাকছে, 2x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 থেকে 3। এইবার আমরা কি করব, 2x মাইনাস 3, 2x মাইনাস 1। তাহলে আমরা বসাবো 2x মাইনাস, তাহলে 3 থেকে 3, এটা 3 হবে। তাহলে 2x মাইনাস 3, দুইটার মধ্যে একটা বসালাম আর একটা থাকছে কি x প্লাস 2। তাহলে x প্লাস কত আছে, 1 আছে। তাহলে x প্লাস 1 বসাবো। এইবার আমরা কি করব, এই যে 2x মাইনাস 3 আর x প্লাস 1 পেলাম, এইগুলোর আমরা কি বসাবো, মানটা বসাবো। তাহলে দেখি এর মান কি আছে, x এর মান, এই যে এখানে আমরা x বসিয়েছি, x এর মান কিন্তু এখানে নিয়েছি। x এর মান কত ধরেছি বলতো, x এর মান হলো a মাইনাস 1 বাই a। এবারে আমরা এখানে বসাবো। তাহলে এখন লিখবো আমরা, এখন x সমান সমান, x এর পরিবর্তে আমরা এটা মান বসাবো। কি আছে, a মাইনাস 1 বাই a বসিয়ে পাই। তাহলে এবার x এর মানটা আমরা বসাবো। তাহলে x এর মান বসাবো 2। এবার আমরা এই সাইডে করছি, দেখো কি আছে, এই সাইডে যদি দেখি তাহলে 2। আচ্ছা বলো তো, 2 এর সাথে x এর কি সম্পর্ক, গুণ। আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে x এর পরিবর্তে আমরা কি বসাবো, a মাইনাস 1 বাই a। তাহলে বসাবো আমরা a মাইনাস 1 বাই a। বুঝা গেছে? তারপরে কি চিহ্নটা আছে, মাইনাস আছে। মাইনাস কত আছে, এখানে 3 আছে। তাহলে -3 বসাবো। এটা একটা আলাদা ছিল, এটা আমরা ব্র্যাকেটে রাখলাম। তারপরেরটা দেখো, এবার কি বসাবো, x প্লাস 1। x এর মান কত ধরেছি, x ধরেছি আমরা কাকে, x ধরেছি আমরা a মাইনাস 1 বাই এটাকে। তাহলে বসাবো a মাইনাস 1 বাই a কি, x ধরেছি। তারপরে কি আছে, প্লাসের 1 আছে, প্লাসের 1 বসিয়ে দিলাম। এইটা এবার দেখো, এই যে 2 আছে এর সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে গুণটা করে নিচ্ছি। 2 কে a দিয়ে গুণ করলে কি হবে, 2a প্লাস মাইনাসে মাইনাস, দুইটাকে 1 দিয়ে গুণ করলে 2a কে 2, নিচে কি আছে, a আছে। বুঝা গেছে? এবার আমরা কি করব, এখানে কত আছে, -3 আছে, -3 বসিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? এইটা আমরা কি করব, এবারে দেখো তো, এটা যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি, a মাইনাস 1 বাই a প্লাস কত আছে, 1। আমরা এখানে কি করব বলো তো, এখানে যেটা আছে, এখানে এবারে দেখো,
এবার কি করব, এখানে যেটা আছে এটা বসাই দিচ্ছি 2a মাইনাস, আচ্ছা এটাকে আমরা ভিতরে নিয়ে নিচ্ছি, এটা যে আছে এটা ভিতরে নিচ্ছি, এটা বাইরে নিচ্ছি। আচ্ছা এখানে দেখো এখানে কত আছে, এখানে মাইনাসের 3 আছে। আচ্ছা ওইটাকে যদি আমরা এখানে নিয়ে নিই, আচ্ছা বলো তো মাইনাসের 4 নিলাম, তাহলে কত বেশি নিলাম বলো তো, 1 আমি বেশি নিয়েছি, তাহলে 1 কমাই দিচ্ছি, মাইনাসের 4 নিলে এখানে আমি মাইনাসের যখন 4 নিয়েছি তাহলে প্লাসের 1 নিলাম, বুঝা গেছে। এখানে যেটা আছে এখানে আমরা 2/a বসাই দিচ্ছি, যেমনটা ছিল তেমনটা বসাই দিলাম, ক্লিয়ার হয়েছে। এইবার আমরা কি করব, এখানে এখানে যেমনটা আছে এটা বসাই দিচ্ছি a - 1/a + 1। এইবার এই যে 4 থেকে a নিলাম, এটা কেন নিলাম বলতো, এটা 2 যখন আছে এখানে এমন কোন সংখ্যা একটা ভাগ করব যাতে এখানে ভাগফল 2 আসে, কারণ এখানে আমাদের 2 আছে, এটা যখন আমরা ওই সাইডে নিয়ে নিয়েছি। এখন এই যে 4 আছে এটা থাক, এই যে +1 পাওয়া গেছে, এই +1 এর পরিবর্তে আমি এমন কোন একটা সংখ্যা বসাবো যাতে আমরা এটাকে 1 এ পাই। আচ্ছা বলো তো 1টাকে যদি আমরা এই রকমের বসাই a/a, আচ্ছা a/a বসালে এটা a আর এটা যদি কেটে দিই কত থাকছে 1, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা ওই দুইটা ওই a/a বসাতে পারি দুইটা চল, তাহলে এখানে বসাবো 2a - 4, এটা একটা আলাদা, তারপরে কি আছে তাহলে প্লাস চিহ্ন দিয়ে কত বসাবো তাহলে a/ এখানে যদি আমরা বসাই তাহলে ক্লিয়ার হলো, তাহলে a আর a কাটলে কত পাবো আমরা 1 এ পাবো, তারপরে কত আছে -2/a, এটা একটা আলাদা অংশ, এটাই তো। এবার এখানে যেটা আছে এটা বসাই দিচ্ছি a - 1/a + 1। এবার দেখো এইবার আমরা কি করব, এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব, কমনটা কি যাচ্ছে দেখো, কমন যাচ্ছে এখানে 2, তাহলে 2 কমন নিলে কি থাকছে, 2 কমন নিয়ে নিলে থাকছে এটা a, প্লাস মাইনাসে মাইনাস, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, এটা ক্লিয়ার। এখানেও এমন জিনিস কমন নিব যাতে এখানে a - 2 এ পাওয়া যায়। আচ্ছা দেখো তো a - 2 পাইলে আমাদের কি কমন নিতে হবে, যেটা নিচে আছে সেটাই বসাবো, এখানে প্লাস চিহ্ন আছে। আচ্ছা বলো তো উপরে যেটা আছে a - 2, তাহলে আমরা যদি উপরে যদি কোনো কিছুই না নিই, নিচের গুলো যদি a ভাগ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা দেখো তো নিচে আমরা a দিয়ে যদি a কে ভাগ করি, ভাগফল শেষ, তাই না, তাহলে এখানে তো উপরে যেটা আছে ওটা থেকে যাচ্ছে, তারপরে দেখো a দিয়ে a কে ভাগ করলে শেষ, উপরে তো কি আছে ওটা থেকে যাচ্ছে, তো ওইভাবে কি থেকে যাবে না, তাহলে আমরা 1/a নিচ্ছি। আচ্ছা 1/a যদি কমন নিয়ে নিই দেখো তো, তাহলে a দিয়ে a কে ভাগ করলে শেষ থাকছে না কেউ a, এখানকার 1 আর a, তাহলে 1 কে a দিয়ে ভাগ করলে কি হবে, a হবে, a প্লাস মাইনাসে মাইনাস। দেখো এটাকে যদি a দিয়ে ভাগ করি ভাগফল শেষ 1 থাকছে, 1 এর দরকার নাই, দুইটাকে যদি 1 দিয়ে ভাগ করি ভাগফল 2 এর হচ্ছে, তাহলে 2, বুঝা গেছে। তারপর এখানে যেটা আছে এটা বসে যাবে, কি বসাবো এটা a - 1/a + 1। এবার a - 2 a - 2 দুটার মধ্যে একটা বসাবো, তাহলে a - 2 অপরটাকে থাকলো 2 + 1/a, 2 + 1/a, আরেকটা কি থাকছে এখানে, এখানে থাকছে a - 1/a + 1, তাহলে এই অঙ্কের এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 10 নম্বর থেকে, এবার যাবো আমরা 10 নম্বর দাগের অঙ্কে। 10 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, 10 নম্বর দাগের অঙ্কটাতে এখানে কি আছে, প্রথমে যেটা আছে এটাকে আমরা দেখো তো এই দুইটা থেকে কিছু কি একটা কমন যায়, অবশ্যই যায়, দুইটা থেকে একটা কমন যায়, কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তো x যখন কমন যাচ্ছে আমরা xটাকে কমন নিয়ে নিচ্ছি, x কমন নিয়ে নিলে কি থাকছে, x থাকছে একটা, প্লাস মাইনাসের মাইনাস, এখানে x নিয়ে নিচ্ছি, থাকছে না কি কোনো কিছু নেই মানে একটা আছে, এখানে যেটা আছে ওটা লিখে দিচ্ছি, কি আছে y² বসিয়ে দিলাম। এবার এখানে কি আছে, এই যে y আছে, yটার পরিবর্তে এমন কোনো কিছু আমরা যোগ করব, যোগ বিয়োগ করব বা গুণ করব যাতে আমরা এখানে শুধু y এ পাই। দেখো তো y এর সাথে যদি আমরা এই রকমের গুণ করি, এই যে এখানে যেটা আছে এটাই যদি বসাই x² মাইনাস, যদি আমরা এখানে x² - 1টা বসাই, এই যে এখানে যেটা পাওয়া গেল এটাকে যদি আমরা এটা ব্র্যাকেটে রাখি, তাহলে দেখো তো এখানে যদি আমরা y নিই তাহলে এখানে প্লাস আছে তাই না, তাহলে প্লাসের x² প্লাস মাইনাসের x², মাইনাস মাইনাসের প্লাসের 1, আচ্ছা প্লাসের 1, এখানে কি আছে ব্র্যাকেটে এখানে যেমনটা আছে এটা গুণ সম্পর্ক, তাহলে y, দেখো এটা x প্লাসের এটা x মাইনাসের, তাহলে এটা কাটাকে থাকলো y আর 1, তাহলে y1 গুণ করলে কত হবে y, দেখো তো প্লাসের y পাওয়া যাচ্ছে, এটা প্লাসের y, তাহলে আমরা এটার পরিবর্তে, তাহলে এটার পরিবর্তে মানে এই y এর পরিবর্তে আমরা x² - 1 ইনটু y বসাতে পারি, তাহলে এবার আমরা এটাই তাহলে বসাচ্ছি, এখানে কি আছে প্লাসের, এখানে আমরা কি বসাবো সেকেন্ড ব্র্যাকেট নিব, কেন সেকেন্ড ব্র্যাকেট নিব, এইটার সাথে এই সমস্তটার সাথে কিন্তু এই yটা গুণ সম্পর্ক ছিল তাই না, তাহলে এবারে বসাবো আমরা এখানে কি বসাবো, তাহলে দেখো তো x², তাহলে x² বসাচ্ছি, তারপরে কি বসাবো মাইনাস x,
স্কোয়ার, তাহলে x স্কোয়ার তারপরে কি বসাবো মাইনাস এখানে যেটা ছিল 1। এইবার দেখো এইবার আমরা কি করব এই সমস্তটার সাথে y এর গুণ সম্পর্ক, তাহলে গুণ করে নিলাম, তারপরটা যেমনটা আছে তেমনটা বসাচ্ছি মাইনাস। দেখো এখানে দুইটার মধ্যে কমন যায়, কি কমন যায় বলো তো x কমন যাচ্ছে, x কমন নিয়ে নিলে কি থাকছে x থাকছে, তারপরে কি আছে প্লাস x তো নিয়ে নিচ্ছি, থাকছে না কি থাকছে এখানে 1। এইবার দেখো এইবার কি করব আমরা এই যে x এখানে y আছে এই yটা কিন্তু এর সাথে গুণ সম্পর্ক আর এর সাথে কিন্তু গুণ সম্পর্ক, এই দুইটার সাথে গুণ সম্পর্ক আছে, তো দুইটাকে আমরা আলাদা করে নিচ্ছি, এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি। x কি আছে x x 1 কত আছে এখানে y এর স্কয়ার, এখানে প্লাস আছে। আচ্ছা দেখো x স্কয়ারটাকে y দিয়ে গুণ করলে কি হবে, x স্কয়ারকে y দিয়ে গুণ করলে x স্কয়ার y হবে, তাহলে x স্কয়ার y বসিয়ে দিলাম, এখানে মাইনাস যেমনটা আছে না তেমনটা বসাই দিচ্ছি x স্কয়ার মাইনাস। আচ্ছা এখানে কি করব x স্কয়ার মাইনাস যে 1 আছে 1টা বসাই দিলাম, এইটার সাথে কিন্তু এই yটা গুণ সম্পর্ক, তাহলে আমি গুণে রেখে দিলাম, বুঝা গেছে। এখানে মাইনাস এখানে যেমনটা আছে তেমনটা রেখে দিচ্ছি x x 1। এইবার আমরা কি করব এই প্রথমে যতটা আছে এতদূর পর্যন্ত লিখে নিব, কি আছে এটা দেখো তো x কি আছে x 1, তারপর y এর স্কয়ার আছে y এর স্কয়ার বসাই দিলাম প্লাস কত আছে x স্কয়ার y মাইনাস। এইবার দেখো এর সাথে এই যে এটা গুণ সম্পর্ক, এখানে কি এই 1 এর পাওয়ার কি আমরা যে কোনো বসাতে পারি? আচ্ছা 1 এর পাওয়ার যতই বসাই না কেন 1 আসবে, যখন এখানে x স্কয়ার আছে তাহলে এটাও কিন্তু একটা সূত্র ব্যবহার করা যায়, এটাকে যদি ধরি আমরা, যদি এই x টাকে যদি ধরি আর 1 এর স্কয়ার এখানে যদি স্কয়ার বসাই দিই আর এটাকে যদি b ধরি, দেখো তো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, কি আছে বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে a প্লাস b ইনটু কি আছে a মাইনাস b আছে, এটাই না। তাহলে আমরা এটাকে সূত্রের আকারে প্রকাশ করতে পারি, চলো এটাকে যদি আমরা এখানে স্কয়ার নিই, চলো এটাকে আমরা স্কয়ার বানিয়ে দিলাম, তাহলে এটা কি হবে বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, আমি এখানে ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে করে নিলাম, তাহলে a অর্থাৎ x প্লাস b অর্থাৎ কি আছে b অর্থাৎ 1 আছে, তাহলে 1, তাহলে কি পেলাম a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ x মাইনাস b অর্থাৎ 1। এই সমস্তটার সাথে কিন্তু y টা গুণ সম্পর্ক, তাই আমি এটাকে কি করলাম সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এখন y, এই y টা x প্লাস 1 এর সাথে গুণ সম্পর্ক, x মাইনাস y এর সাথে গুণ সম্পর্ক, তো তারপরে যেটা আছে ওটা সেম তুলে নিচ্ছি, কি আছে x x প্লাস 1। এইবার আমরা কি করব, এবার দেখা যাক এবার আমরা কমন নিব, কমন কত দূর নেওয়া যায়, কমন নেওয়া যাবে এখান থেকে এতদূর পর্যন্ত একটা আর এখান থেকে এতদূর পর্যন্ত একটা কমন নিব, কি কমন যায় বলো তো, দেখো এখানে কি মিলছে এটা আর এইটুকুর মধ্যে কি মিলছে, এখানে x এই y টাকে কিন্তু আমরা এখানে তুলে নিতে পারি, তাই না, তাহলে x আর y এখানেও x y আছে, তাহলে আমরা x y কমন নিচ্ছি, x y যদি কমন নিয়ে নিই থাকছে নাকি দেখো তো, এটাকে আমি কমন নিলাম ব্র্যাকেট রাখলাম, তাহলে x তো নিয়ে নিচ্ছি থাকছে x 1, তাহলে বসাচ্ছি আমরা x 1 বসালাম, তাই না। আচ্ছা 1 এর সাথে এই যে y কিন্তু এখানে আমি একটা নিয়েছি আর একটা আছে, তাহলে এখানে y বসাই দিলাম, এটা কিন্তু এই x 1 এর সাথে y কিন্তু গুণ সম্পর্ক, তারপরে কি আছে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, x স্কয়ার দুটার মধ্যে একটা নিয়েছি আর আছে একটা x, দুইটার মধ্যে একটা y কিন্তু নিয়ে নিয়েছি, তাহলে এটা একটা, বুঝা গেছে। এবার যাব আমরা এটার মধ্যে, এটার মধ্যে কোনটা কোনটা মিলছে দেখো তো, এটার মধ্যে মিলছে এই যে x প্লাস 1 আর এখানে কিন্তু x প্লাস 1, তাহলে x প্লাস 1 মিলছে, তাই না, তার এখানে মাইনাস ছিল মাইনাস বসাই দিলাম, x প্লাস 1 কমন নিচ্ছি, x প্লাস 1 কমন নিচ্ছি, x প্লাস 1 কমন নিলে কি থাকছে দেখো তো, x প্লাস 1 কমন নিয়ে নিলে থাকছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1, এই x মাইনাস 1 এর সাথে কিন্তু y টা গুণ সম্পর্ক, তাহলে গুণটা রেখে দিলাম, ক্লিয়ার এটা। তারপরে কি যায় কমন, এই যে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে x প্লাস 1 তো নিয়ে নিচে থাকছে নাকি শুধু x টা, তাহলে প্লাস এর x বসাই দিলাম, এটা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো x মাইনাস 1 ইনটু y প্লাস x, x মাইনাস 1 ইনটু y প্লাস x, এই দুইটার মধ্যে আমরা একটা নিব, যেমনটা আছে x ইনটু x মাইনাস 1, তারপরে কি আছে y প্লাস x, এটা ব্র্যাকেটে রাখলাম, দুইটার মধ্যে একটা তুললাম, তারপরে কি আছে এখানে xy বসাবো xy, এখানে কি আছে মাইনাস, আচ্ছা মাইনাস প্লাসে মাইনাস x, মাইনাস প্লাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস কি বসবে 1, এটা একটা। এবার আমরা কি করব এটার সাথে এটাকে গুণ করে নিচ্ছি, তাহলে গুণ করলে কি হবে বলো তো xy প্লাস মাইনাসে মাইনাস 1টাকে y দিয়ে গুণ করলে y হবে, প্লাস কত আছে প্লাস x হবে, এটা কাজ শেষ, এটা যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি xy মাইনাস x মাইনাস 1,
বুঝা গেছে? এটা হলো অ্যান্সার। এরপরে যাচ্ছে আমরা 2 নাম্বার দাগের অঙ্ক। এবার যাবো আমরা 2 এর 1 নাম্বার দাগের অঙ্কটাতে। 2 এর 1 নাম্বার দাগে এখানে এমসিকিউ টাইপের বলেছে। এখানে চারটা অপশন দিয়েছে, এ বি সি ডি দিয়েছে, তার মধ্যে যেটা হবে সেটা টিক চিহ্ন মারতে বলেছে। তো তার আগে আমরা এই অঙ্কটা করে দেখি যে কোনটা হয়। কি বলেছে এখানে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 11 ইনটু 9 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা a গ্রেটার দেন b আছে, তাই না? এবারে কি বলেছে, তাহলে এখানে নিচের কোনটা হবে সেটা বের করতে বলেছে। এখানে যেটা আছে a স্কয়ার, এই সূত্রের সাহায্যে আমরা এটাকে বসাবো। তাহলে সূত্রটা কি আছে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি আমরা এটাই বসাই দিই একবার অঙ্কটা, তাহলে দেখি তো a স্কয়ার মাইনাস b স্কয়ার যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা যদি আমরা গুণ করে ফেলি 9 11 কত হয় 99। এটা আমরা এখানেই বসাই দিচ্ছি যেমনটা আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা কি আমরা এইভাবে নিতে পারি 100। আচ্ছা এই 99 থেকে 100 যে লিখলাম, 100 থেকে কত বেশি লিখেছি আমি, 100 থেকে 1 বেশি লিখেছি, তার মানে 1 আমাকে কমাই দিতে হবে। চলো 1 কমিয়ে দিলাম। এবার আমরা কি করব, এখানে যেমনটা আছে তেমনটা লিখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এটাকে কি বর্গমূল করা যায় 100? যায়, 10 এর স্কয়ার করা যায়। তাহলে 10 এর কি করব আমরা স্কয়ার মাইনাস, এটা কত স্কয়ার বের করব 1 এর স্কয়ার। 1 এর স্কয়ার কত হয়, 1 এর স্কয়ার 1 হয়, 10 এর স্কয়ার 10 10 এর 100 হয়। দেখো তো এইবারে আমরা কি পেয়েছি, a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়েছি, তাই না? তাহলে এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার পেয়েছি, এটাকে যদি b ধরি তাহলে b স্কয়ার পেয়েছি। এখানে প্রশ্ন করা ছিল কি বলতো, এখানে প্রশ্ন করেছে যাতে b এর থেকে এটা বড় হয়, এটাই না? তাহলে দেখো b যদি এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে b এর থেকে এটা বড় হয়েছে, তাহলে এটার মান কত হয়েছে 10, আর এখানে কি বলা হয়েছে a এর মান 10 আর b এর মান কত আছে 1। তাহলে এখানে আমাদের যেটা মান বের করতে বলেছে, তাহলে a এর আমরা পেলাম এর থেকে এর 10। তাহলে টিক চিহ্ন কি বলেছে যে b এর থেকে a বড় হবে, তাই না? কি বের করব তাহলে, অতএব a সমান সমান কত ধরেছে, a সমান সমান 10 এবং b সমান সমান কত পেলাম, b সমান সমান 1। তাহলে দেখো তো ওখানে যে a b c d বলেছে ওর মধ্যে কোনটা অ্যানসার হবে, ওর মধ্যে হবে যেখানে a b এর মান 10 পেয়েছি, b এর মান 1 পেয়েছে, তাহলে c নাম্বারটা অ্যানসার হবে। কত অ্যানসার হবে, c নাম্বারটা। ক্লিয়ার? এবার যাচ্ছি আমরা 2 নাম্বার দাগে। এবার যাব আমরা 2 নাম্বার দাগে। 2 নাম্বার দাগে অঙ্কটাতে কি বলেছে, যদি a বাই b প্লাস b বাই a ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত হবে, এটাই বের করতে বলেছে, তাই না? তাহলে এবার দেখো তো অঙ্ক আমাদের কিন্তু এইটা, কিন্তু মান বের করতে বলেছে a কিউব প্লাস b কিউব। তাহলে অঙ্কটা আমরা একবার তুলে নিই, কি আছে, a বাই b প্লাস b বাই a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা দেখো তো এটা আমরা কি আছে, এটা ভগ্নাংশটা সরল, তাহলে এটাকে আমরা কি করব, লসাগু করে নেব। তাহলে এটাকে আমরা লসাগু করে নিচ্ছি। দেখো তো লসাগু যদি করি, b আর a যদি লসাগু করি আমরা কি পাবো, ab পাবো। দেখো b ab কে b দিয়ে ভাগ করলে থাকছে কি a, এটাকে a দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো আমরা, a স্কয়ার প্লাস চিহ্ন ছিল প্লাস বসাই দিলাম, a কে a দিয়ে ভাগ করলে থাকছে শুধু b, টাকে যদি b দিয়ে গুণ করি হচ্ছে b, আর b গুণ করলে b স্কয়ার সমান সমান এখানে কি আছে 1 আছে। এইবার আমরা কি করব, দেখো তো এখানে নিচে কোনো কিছু নাই মানে কি আছে 1 আছে, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে দেখো কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে 1 দিয়ে গুণ করলে ওইটাই পাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দিয়ে ab টাকে 1 দিয়ে গুণ করলে আমরা পাবো কিন্তু a b। এবার এই সাইডটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। দেখো তাহলে কি বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে প্লাস ছিল এই সাইডে নিয়ে আসবো মাইনাস ab, ওই সাইডে কোনো কিছু নেই মানে কি আছে 0। এবার আমরা কি করব, এটাকে সাজিয়ে নিচ্ছি, a স্কয়ার মাইনাসটা মাঝখানে নিয়ে নিচ্ছি মাইনাস ab, এটা এখানে নিয়ে নিচ্ছি প্লাস b স্কয়ার সমান সমান কত পেলাম 0। তার মানে এর মান আমরা কত পেলাম 0। একটা সূত্র ছিল এখানে যখন এটার মান বের করতে বলেছে, এরকমের আমরা একটা সূত্র পড়েছিলাম, a কিউব প্লাস b কিউবের সূত্রটা হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটাই তো। তাহলে দেখো আমরা কি বসাবো, তাহলে এই সূত্রের পরিবর্তে আমরা এটা মান বসাবো, তাই না? তাহলে এখানে মান যদি বসাই আমরা, দেখো তো আমরা সেই সূত্রটা বসাচ্ছি। তাহলে সূত্র কি আছে, a কিউব প্লাস b কিউব সমান সমান কি বসাবো, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো তো এই যে a এখানে যদি বসাই a কিউব প্লাস b কিউব সমান সমান এইখানে কি আছে a প্লাস b, তাই না? তাহলে ওই a প্লাস b টা বসিয়ে দিচ্ছি, a প্লাস b। এবার দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার,
এর মানটা কত পাওয়া হয়েছে, এর মান 0 পাওয়া গেছে, তাহলে এখানে ইনটু চিহ্ন দিয়ে আমরা 0 বসাবো। এখন দেখো তাহলে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b টাকে যদি 0 দিয়ে গুণ করি, এক কথায় 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করব আমরা কি পাবো, 0ই পাবো, তাই না? তাহলে এক কথায় ডাইরেক্ট এখানে কি বসাবো, তাহলে 0। a কিউব প্লাস b কিউবের মান কত, 0 পেলাম। এখানে বলেছে a কিউব প্লাস b কিউবের মান কি, মান তাহলে কত পেলাম, 0। তাহলে ওখানে কিন্তু a b c d দিয়েছিল, তাই না? তাহলে ওর মধ্যে দেখবে d নাম্বারটাতে কি দেওয়া আছে, d নাম্বারটাতে 0 অ্যানসার আছে, 0 দেওয়া আছে, তার মানে ওটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 3 নম্বর দাগে। এবার করব আমরা 3 নম্বর দাগের অঙ্কটা। 3 নম্বর দাগের অঙ্কটাতে দেখো এখানে কি বলেছে, 25 এর কিউব, তারপর 75 এর কিউব, 50 এর কিউব, তারপর 3 * 25 75 50। এখানে যদি একটা বিষয় দেখি, তাহলে একটা বিষয় দেখো তো, এখানে 25 আছে, 75 আছে, 50 আছে, লাস্টের দিকে যদি দেখি লাস্টের তিনটা 25 75 50 আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা যে বিষয় বুঝতে পারছি, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, তাহলে a কিউব b কিউব c কিউব তারপরে 3abc, এরকম আমরা একটা অঙ্ক করেছিলাম। কি অঙ্কটা ছিল বলতো? অঙ্কটা ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এরকম একটা সূত্র ছিল না? এই সূত্রটা কি ছিল, সূত্রটার যেটা উত্তর ছিল a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এরকম ছিল। তাহলে এই সূত্র অনুসারে আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখো এ আমরা কাকে ধরেছি, দেখো তো এ যদি ধরি আমরা 25 টাকে, দেখো এ ধরবো 25 টাকে, আর বি যদি ধরি, বি ধরবো আমরা কাকে, মাইনাস 75 টাকে, দেখো তো। আর সি ধরবো কাকে, সি ধরবো আমরা 50 টাকে, তাহলে সি ধরবো 50 টাকে। ওই সূত্র অনুসারে যদি ধরি আমরা, তাহলে কি পাচ্ছি, এটাকে ওই অনুসারে আমরা সাজিয়ে নিচ্ছি। এবার তাহলে a প্লাস a কাকে ধরেছি, a ধরেছি 25 টাকে, তাহলে এই সূত্র অনুসারে যদি বসাই, দেখো a ধরা হয়েছে কাকে, a ধরেছি আমরা 25 কে, একটু এই সাইডে লিখছি, a ধরেছি আমরা কাকে 25 কে, তাহলে 25 কি হবে 25 প্লাস, তারপরে b কাকে ধরেছি, b ধরেছি মাইনাস কত আছে 75, তাহলে এখানে বসাবো মাইনাস 75, তাহলে a প্লাস b প্লাস c, c কাকে ধরেছি, c ধরেছি 50 টাকে, তাহলে c, তাহলে a প্লাস b প্লাস c, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ইনটু a স্কয়ার, a কাকে ধরেছি, a ধরেছি আমরা 25 টাকে, তাহলে 25 এর স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, b কাকে ধরেছি, b ধরেছি আমরা মাইনাস 75 টাকে, তাহলে মাইনাস 75 কে, তাহলে এখানে বসাবো a স্কয়ার প্লাস b স্কয়ার, b ধরেছি আমরা মাইনাস 75 কে, তাহলে b স্কয়ার, তারপরে প্লাস c স্কয়ার, c ধরেছি কাকে, c ধরেছি 50 টাকে, তাহলে c এর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab, a কাকে ধরেছি, a ধরেছি 25 টাকে, আর b ধরেছি কাকে, মাইনাস 75 টাকে, তাহলে ab হলো মাইনাস bc, এটাকে আমরা মিশাই এই সাইডে দিচ্ছি, ধরেছিলাম কাকে, a ধরেছি আমরা 75, a সমান সমান 25 আর b সমান সমান মাইনাস 75, c সমান সমান 50। তাহলে দেখো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc, b কাকে ধরেছি মাইনাস, এখানে মাইনাস bc c কাকে ধরেছি 50 টাকে, তারপরে মাইনাস ca, c কাকে ধরেছি 50, a কাকে ধরেছি, a ধরেছি আমরা 25 টাকে, a ধরেছি 25 টাকে, তাহলে এটাকে আমরা কি রাখবো, এটাকে সমস্তটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইবার a ধরেছি 25, a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটাই না? তাহলে দেখো এই সময় এটাকে যদি আমরা এটাকে যোগ বিয়োগ করে সাজাই নিই, কত আছে 25 প্লাস মাইনাসে মাইনাস 75 প্লাস কত আছে প্লাস 50, এটা রাইট রাখলাম। এইবার এখানে আমরা যেমনটা আছে এইগুলো সবগুলোকে গুণ করছি না, এখানে গুণ করব না, এখানে যেমনটা আছে সবগুলোকে তুলে দিচ্ছি। কেন তুলে দিব, এখানে যদি আমরা দেখি তাহলে দেখো তো 25 আর 50 যোগ আছে, তাই না? তাহলে দেখো এই 25 আর এই 50 কি আছে, যোগ আছে, দেখো তো 50 আর যদি 25 আমরা যোগ করি কত পাবো, 75 পাবো, আর এখানে মাইনাসের 75 আছে, আচ্ছা 25 থেকে 75 বাদ দিলে 0, আচ্ছা 0 দিয়ে এটার সাথে এই যে a অর্থাৎ a প্লাস b
আর এটার সাথে কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। এটা দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা গুণফল কত পাবো, 0ই পাবো। তাই আমরা এখানে যত রকমের যেটা আছে সেটা বসাই দিচ্ছি। কি আছে দেখো তো, 25 এর স্কোয়ার আছে প্লাস এখানে -75 এর স্কোয়ার আছে প্লাস 50 এর স্কোয়ার আছে -25 ইন্টু কত আছে -75 মাইনাস, তারপর আবার -75 ইন্টু দিয়ে 50 -50 তারপরে আছে 25। এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। এইবার আমরা কি করব, এটাকে যোগ বিয়োগ করে নিচ্ছি। দেখো তো এটাকে যোগ বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, 0। তাহলে 0 বসিয়ে দিলাম। 0 দিয়ে এটা যেমনটা আছে হুবহু সমস্তটা বসাই দিচ্ছি। তাহলে বসিয়ে দিচ্ছি গুণ সম্পর্ক 0 এর সাথে। তাহলে ঠিক একই রকমের আরেকবার লিখে ফেলছি। কত আছে 25 এর স্কোয়ার প্লাস এখানে কত আছে -75 স্কোয়ার প্লাস 50 এর স্কোয়ার মাইনাস 25 ব্র্যাকেটে -75। এটা যেমনটা আছে ধীরে ধীরে তুলে নিচ্ছি। -75 এখানে আছে একটা মাইনাস আর একটা মাইনাসের 75, তারপরে 50 আর একটা 50, তারপরে হলো -50 দশমিক কত আছে গুণ আছে 25। এইবার এই 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করি। এখানে যদি আমরা লক্ষ্য রাখি এই যে 0টা আছে, এই 0টার সাথে এই সমস্ত বিষয়টা দেখো তো কি সম্পর্ক, গুণ সম্পর্ক। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি তাহলে গুণফল কত পাবো বলো তো, গুণফল আমরা 0ই পাবো। অর্থাৎ এর যে মান পেলাম এর মান কিন্তু বের করতে বলেছে। মানটা কত পেয়েছি, 0। তাহলে দেখবে ওখানে এ বি সি ডি তিনটার মধ্যে দাগ চিহ্ন দিতে বলেছে। যেখানে 0 আছে অর্থাৎ 0 থাকবে, 0 আছে বি নাম্বারটাতে, তাহলে বি নাম্বারটা হলো অ্যানসার। বি নাম্বারে কি ছিল, 0 ছিল, তাহলে 0টাই হলো অ্যানসার। এরপরে যাচ্ছি আমরা 4 নম্বর থেকে।